শেখ হাসিনা যাকে বাংলাদেশ মৃত্যুদণ্ড দিয়েছে, নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করেছে, সেই তিনি এবার দিল্লিতে প্রকাশ্যে আসছেন। ঠিক 2 বছর আগে 5 আগস্ট 2024 ছাত্র আন্দোলনের চাপে ঢাকা ছেড়ে পালাতে হয়েছিল তাকে। আর এবার বুধবার সন্ধ্যা 6টায় দিল্লির স্যার পার্কটালি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ায় একটি অনুষ্ঠানে প্রথমবার জনসমক্ষে কথা বলবেন হাসিনা। পুরো অনুষ্ঠান লাইভ স্ট্রিম হবে, কিন্তু বাংলাদেশ সরকার এতে একদম খুশি নয়। বিদেশ প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছে হাসিনা একটা নিষিদ্ধ সংগঠনের প্রধান, আর তার জন্য যেন ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট না হয়। তিনি এটাও বলেছেন ভারত সরকারের স্পষ্ট করতে হবে তারা কি হাসিনার এই রাজনৈতিক কার্যকলাপ সমর্থন করছে। মনে রাখবেন, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে 2024 ছাত্র আন্দোলনের দমন পীড়নের জন্য, যেখানে জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছিলেন। হাসিনা অবশ্য পুরো বিচারকেই সাজানো বলে উড়িয়ে দিয়েছেন। এমন খবরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শেখ হাসিনা যাকে বাংলাদেশ মৃত্যুদণ্ড দিয়েছে, নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করেছে, সেই তিনি এবার দিল্লিতে প্রকাশ্যে আসছেন। ঠিক 2 বছর আগে 5 আগস্ট 2024 ছাত্র আন্দোলনের চাপে ঢাকা ছেড়ে পালাতে হয়েছিল তাকে। আর এবার বুধবার সন্ধ্যা 6টায় দিল্লির স্যার পার্কটালি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ায় একটি অনুষ্ঠানে প্রথমবার জনসমক্ষে কথা বলবেন হাসিনা। পুরো অনুষ্ঠান লাইভ স্ট্রিম হবে, কিন্তু বাংলাদেশ সরকার এতে একদম খুশি নয়। বিদেশ প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছে হাসিনা একটা নিষিদ্ধ সংগঠনের প্রধান, আর তার জন্য যেন ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট না হয়। তিনি এটাও বলেছেন ভারত সরকারের স্পষ্ট করতে হবে তারা কি হাসিনার এই রাজনৈতিক কার্যকলাপ সমর্থন করছে। মনে রাখবেন, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে 2024 ছাত্র আন্দোলনের দমন পীড়নের জন্য, যেখানে জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছিলেন। হাসিনা অবশ্য পুরো বিচারকেই সাজানো বলে উড়িয়ে দিয়েছেন। এমন খবরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শেখ হাসিনা যাকে বাংলাদেশ মৃত্যুদণ্ড দিয়েছে, নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করেছে, সেই তিনি এবার দিল্লিতে প্রকাশ্যে আসছেন। ঠিক 2 বছর আগে 5 আগস্ট 2024 ছাত্র আন্দোলনের চাপে ঢাকা ছেড়ে পালাতে হয়েছিল তাকে। আর এবার বুধবার সন্ধ্যা 6টায় দিল্লির স্যার পার্কটালি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ায় একটি অনুষ্ঠানে প্রথমবার জনসমক্ষে কথা বলবেন হাসিনা। পুরো অনুষ্ঠান লাইভ স্ট্রিম হবে, কিন্তু বাংলাদেশ সরকার এতে একদম খুশি নয়। বিদেশ প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছে হাসিনা একটা নিষিদ্ধ সংগঠনের প্রধান, আর তার জন্য যেন ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট না হয়। তিনি এটাও বলেছেন ভারত সরকারের স্পষ্ট করতে হবে তারা কি হাসিনার এই রাজনৈতিক কার্যকলাপ সমর্থন করছে। মনে রাখবেন, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে 2024 ছাত্র আন্দোলনের দমন পীড়নের জন্য, যেখানে জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছিলেন। হাসিনা অবশ্য পুরো বিচারকেই সাজানো বলে উড়িয়ে দিয়েছেন। এমন খবরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শেখ হাসিনা যাকে বাংলাদেশ মৃত্যুদণ্ড দিয়েছে, নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করেছে, সেই তিনি এবার দিল্লিতে প্রকাশ্যে আসছেন। ঠিক 2 বছর আগে 5 আগস্ট 2024 ছাত্র আন্দোলনের চাপে ঢাকা ছেড়ে পালাতে হয়েছিল তাকে। আর এবার বুধবার সন্ধ্যা 6টায় দিল্লির স্যার পার্কটালি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ায় একটি অনুষ্ঠানে প্রথমবার জনসমক্ষে কথা বলবেন হাসিনা। পুরো অনুষ্ঠান লাইভ স্ট্রিম হবে, কিন্তু বাংলাদেশ সরকার এতে একদম খুশি নয়। বিদেশ প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছে হাসিনা একটা নিষিদ্ধ সংগঠনের প্রধান, আর তার জন্য যেন ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট না হয়। তিনি এটাও বলেছেন ভারত সরকারের স্পষ্ট করতে হবে তারা কি হাসিনার এই রাজনৈতিক কার্যকলাপ সমর্থন করছে। মনে রাখবেন, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে 2024 ছাত্র আন্দোলনের দমন পীড়নের জন্য, যেখানে জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছিলেন। হাসিনা অবশ্য পুরো বিচারকেই সাজানো বলে উড়িয়ে দিয়েছেন। এমন খবরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শেখ হাসিনা যাকে বাংলাদেশ মৃত্যুদণ্ড দিয়েছে, নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করেছে, সেই তিনি এবার দিল্লিতে প্রকাশ্যে আসছেন। ঠিক 2 বছর আগে 5 আগস্ট 2024 ছাত্র আন্দোলনের চাপে ঢাকা ছেড়ে পালাতে হয়েছিল তাকে। আর এবার বুধবার সন্ধ্যা 6টায় দিল্লির স্যার পার্কটালি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়ায় একটি অনুষ্ঠানে প্রথমবার জনসমক্ষে কথা বলবেন হাসিনা। পুরো অনুষ্ঠান লাইভ স্ট্রিম হবে, কিন্তু বাংলাদেশ সরকার এতে একদম খুশি নয়। বিদেশ প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছে হাসিনা একটা নিষিদ্ধ সংগঠনের প্রধান, আর তার জন্য যেন ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট না হয়। তিনি এটাও বলেছেন ভারত সরকারের স্পষ্ট করতে হবে
তারা কি হাসিনার এই রাজনৈতিক কার্যকলাপ সমর্থন করছে? মনে রাখবেন, গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে 2024 ছাত্র আন্দোলনের দমন পীড়নের জন্য, যেখানে জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ প্রাণ হারিয়েছিলেন। হাসিনা অবশ্য পুরো বিচারকেই সাজানো বলে উড়িয়ে দিয়েছেন। এমন খবরের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।